আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটি সুসংবাদ নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে বাংলাদেশের জন্য। প্রথমবারের মতো পাকিস্তানের এগেনিস্টে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে এবং বিশাল ব্যবধানে জিতেছে 10 উইকেটে। পাকিস্তানের প্রথম দিনের বিশাল সংগ্রহ এবং বাংলাদেশের প্রথম ইনিংসের বিশাল সংগ্রহের এগেনিস্টে তারা দ্বিতীয় ইনিংসে এম, অল্প সংখ্যক 146 রানের মতো করে অল আউট হয়ে যায়। তারপরে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটে জয়লাভ করে। এটা একটা বিশাল মাইলস্টোন, বিশাল একটা ভিক্টোরি। পাকিস্তানের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে আমাদের এই জয়লাভ। আমাদের 2024-এর বিপ্লবোত্তর বাংলাদেশে সব কিছুই বদলে যাচ্ছে। আমাদের ক্রিকেটও বদলে গেছে এবং প্রথম বিজয় বাংলাদেশের এটা দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে। মুশফিকুর রহিম 191 রান করছে। সব মিলিয়ে এটা একটা বিশাল বিজয়। এই বিজয়কে বানবাসী মানুষের জন্য উৎসর্গ করতে চাই আমরা। এটা দ্বিতীয় স্বাধীনতার প্রথম বিজয়। দেশবাসীকে শুভেচ্ছা জানাতে চাই এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশেষ করে শুভেচ্ছা জানাতে চাই। তারা তাদের এই অর্জনের জন্য মুশফিকুর রহিম অনবদ্য একটি ইনিংস খেলেছেন, তাকে অভিনন্দন। পাশাপাশি ক্রিকেট নিয়ে যেহেতু কথা বললাম, সম্মানিত ভিউয়ার্স, সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আমরা জানি সাকিব আমির নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারের সহযোগী হয়েছিল। এটা সে অন্যায় করেছে, আমরা বিশ্বাস করি, কিন্তু তার বিরুদ্ধে গার্মেন্টস কর্মী হত্যার মামলা এটা অনভিপ্রেত। সে খুনের সাথে জড়িত থাকতে পারে না। সে বিশ্বের অন্যতম একজন অলরাউন্ডার এবং গতানুগতিক মামলা আমরা এটা পছন্দ করি না, দেশবাসী পছন্দ করে না। সাকিবের বিরুদ্ধে অন্য কোনো দুর্নীতির মামলা হতে পারে, সে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, এখানে মামলা হতে পারে। টাকা পাচারের মামলা হতে পারে, সে যুক্তরাষ্ট্রে সেকেন্ড হোম করেছে, এটা করতে দেখা যেতে পারে। যদি তার কোনো ত্রুটি পাওয়া যায়, সে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতেই পারে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র প্রতিহিংসা বশবর্তী হয়ে কেউ যদি তার বিরুদ্ধে হত্যা মামলা করে, খুনের মামলা করে, এটা আমরা মেনে নেব না, এটা অসম্ভব। আমি আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে বলবো, এটা খতিয়ে দেখে অতি সত্বর আগাম জামিন দিয়ে সাকিবকে এই মামলা থেকে প্রত্যাহার করার সুযোগ থাকলে করার জন্য, অথবা আইনানুগভাবে এটা ডিসমিস করার জন্য। আমি আবারও দেশবাসীকে অভিনন্দন জানাই। আজকের এই বিজয় আমাদের বানবাসী ভাই বোনদের জন্য উৎসর্গ করতে চাই, যারা সহায় সম্বল হারিয়েছেন, যারা পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন এবং বিপ্লব করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন, চিকিৎসাধীন আছেন, সবার প্রতি এই বিজয়কে আমরা উৎসর্গ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ। এই ছিল সম্মানিত দর্শক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।